হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রায়ানস মম। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটি লাউ আর চিংড়ি রেসিপি নিয়ে। আজকে আমি এই রেসিপিটি অনেক সহজে এবং ঝটপটে কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এইভাবেই আমার মতো সহজে রান্নাটা করতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন। পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, আর পাতিলে আমি একটু সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটার একটা কাঁচা স্মেল যাওয়ার আগ পর্যন্ত এটা তেলে ভালো করে একটু ভেজে নিব 1 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা আমি একসাথে একটু তেলে ভাজার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ, আদা রসুন আর লবণ সব কিছু একসাথে আমি একটু হালকা ভেজে নিব, আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। আমার মা সবসময় বলে লাউ সবসময় মশলা কম দিয়ে রান্না করতে হয়। তো আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এই সবগুলো মশলা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোটাই হলো রান্নার মেইন রহস্য। অনেকের রান্না মজা হয়, তার কারণ হলো এই কষানো। আপনি যদি এই কষানোটা একটু ভালোভাবে কষান তাহলে আপনার রান্নাটা মজা হবে। আমি এখানে তেলটা লাউয়ের উপরে যখন ভেসে এসেছে এই পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো আমি দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লাউয়ের সাথে মশলা, চিংড়ি মাছ সবগুলো উপকরণ আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর 10-15 মিনিট পর এসে দেখলাম যে লাউ থেকে কিছু পানি বের হয়েছে। তারপরেও আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে লাউটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করতে হবে। আমার লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে। লাউয়ের পানিগুটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ এটাই, কাঁচামরিচ পরে দিলে লাউ থেকে একটা সুন্দর মরিচের স্মেল বের হয়। লাউ তরকারিতে অবশ্যই কাঁচামরিচ, ধনিয়া পাতা এই দুইটি দিতে হবে। এই দুটো উপকরণ ছাড়া লাউ তেমন একটা মজা লাগে না। আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন 5 মিনিট রাখার পর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।